যারা হিন্দু যারা বৌদ্ধ তদন্ত হয়ে তালিকা তৈরি করা হোক, শ্বেতপত্র বাংলাদেশের মানুষকে জানিয়ে দেওয়া হোক কোন দলের কোন নেতা কোন কর্মীর পেটে তাদের সম্পদ ঢুকেছে। আর সকলে তার নিজের জায়গা থেকে নিরাপত্তা ভোগ করে। এবার মহিলাদেরকে তালা মারা, আমাদের মা বোন নাই, আমরা কি তাদেরকে তালা মেরে ঘরে রাখি? তারা সমাজের বিভিন্ন সুখে দুঃখে তারা অংশগ্রহণ করে না, দেশের উন্নয়নে তাদের কোনো অবদান নেই। আমি ওয়েস্টার্ন সোসাইটির একটা ক্লাব একসাথে আমাদের সাথে বসেছিল, তো বললো যে নারীদের ক্ষেত্রে আপনাদের ডিজাইনটা কীরকম? আমি বললাম যে আমার বউ আমাদের ডিজাইন। বলছে আপনার বউ আপনাদের স্ত্রী আপনাদের ডিজাইন কেমনে? কারণ সে একজন চিকিৎসক এবং সে একজন সংসদ সদস্য ছিল। কোথায় নাকি আমরা তো আপনাদেরকে সো কনজারভেটিভ মনে করি। আমরা যে এটাই বাস্তবতা। আমি অন্যকে দিয়ে উদাহরণ দিলাম না, আমাকে দিয়ে উদাহরণ দিলাম। তিনি চিকিৎসক হিসাবে সমাজে দায়িত্ব পালন করেছেন, তিনি সংসদেও সংগঠনের পক্ষ থেকে তার যোগ্যতা অনুযায়ী দায়িত্ব পালন করেছেন। আমরা আমাদের মাদেরকে পরিষ্কার বলতে চাই, যারা আপনাদের ইজ্জতকে তাদের কাঁচামাল মনে করে তারাই আপনাদেরকে আমাদের ব্যাপারে ধোঁকা দেয়। আমরা কথা দিচ্ছি, ওই রাষ্ট্রে যদি আল্লাহ আমাদেরকে দায়িত্ব দেন তাহলে আপনারা আপনাদের মেধা এবং যোগ্যতা অনুযায়ী সমাজের সকল ক্ষেত্রে অবদান রাখবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানেও আপনাদেরকে সুযোগ করে দিয়েছিলেন যুদ্ধ করার জন্য। এর চাইতে বড় ঝুঁকিপূর্ণ কাজ আর মানব জীবনে কিছুই নেই। রাসূলের স্ত্রীগণ উম্মতের শিক্ষক ছিলেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে তাদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খুলাফায়ে রাশিদিনের নিয়ামতেরা তারা পরামর্শ করতেন। তারা ব্যবসা করেছে। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীও তো আরবের 7 নম্বর গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ব্যক্তিত্ব ছিলেন। সব আপনারা করবেন, দুইটা বাড়তি জিনিস আপনাদের জন্য নিশ্চিত করা হবে। একটা আপনাদের মায়ের মর্যাদা, আর একটা আপনাদের সিকিউরিটি, নিরাপত্তা। এখন এই দুইটার কোনোটাই নাই এই সমাজে। এই দুইটা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করার ব্যাপারে বদ্ধপরিকর। প্রিয় গাইবান্ধাবাসী, ছাদাবাজ, দখলদার, দুর্নীতিমুক্ত, প্রহসন মুক্ত, জুলুম এবং ফ্যাসিজম মুক্ত একটি বাংলাদেশকে আপনারা সবাই চান? সাম্যের বাংলাদেশ চান? অসাম্যের বিরুদ্ধে আপনাদের হাত মজবুত থাকবে? তাহলে তৈরি থাকুন, আপনাদেরকে আরো অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। কারণ এই আগাছাগুলা সমাজ থেকে এমনি এমনি সরে যাবে না। ওদেরকে সরাতে হলে অনেক জায়গায় আপনাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। সেই ত্যাগ স্বীকার আপনারা পারবেন? আমি আপনাদেরকে অনুরোধ করব, কোনো চাঁদাবাজের প্রশ্রয়দাতা আশ্রয়দাতা আপনারা হবেন না, কোনো দখলদারের প্রশ্রয় এবং আশ্রয়দাতা আপনারা হবেন না, কোনো দুর্নীতিবাজের আশ্রয় এবং প্রশ্রয়দাতা হবেন না, কোনো দুর্বৃত্তের আশ্রয়দাতা এবং প্রশ্রয়দাতা আপনারা হবেন না। বরঞ্চ আপনারা সমস্ত মানুষকে সম্মানের সাথে বুকে ধারণ করবেন। তার দলও দেখবেন না, তার মতও দেখবেন না। যদি মানুষটা সে নিরীহ হয়, যদি মানুষটা সে সভ্য হয়, যদি মানুষটা এই দেশকে ভালোবাসে, সেই মানুষগুলাকে বুকে ধারণ করতে হবে। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা মানুষকে মানুষের জায়গায় সম্মান দেব। তবে আমি স্বীকার করছি, আমরা ভুলের ঊর্ধ্বে নই, আমরাও মানুষ, ভুল ত্রুটি আমাদের হতেই পারে। এই জন্য আপনারা খেয়াল রাখবেন যে নিজেদের ভুলের ব্যাপারে আমরা যেন সতর্ক থাকি। কেউ ধরে দিলে সাথে সাথে যেন সংশোধন করি, গোয়ার্তমি যেন না করি যে আমার ভুলকে শুদ্ধ প্রমাণ করতে হবে। জামাতে ইসলাম এটা পছন্দ করে না। ভুল ধরা পড়লে এটা সংশোধন করা আমাদের জন্য ওয়াজিব। আমরা তাই করব ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গঠনের জন্য আপনাদের নিজেদেরকেই আগে গড়তে হবে, তৈরি করতে হবে। ইনশাআল্লাহ আপনারা পারবেন। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। আজকে যারা এখানে এসেছেন তারা আল্লাহর জন্য সকলে শপথ এখনো নেননি বলে আমি বিশ্বাস করি। আমি কি আপনাদের কাছে আশা করতে পারি যে আজকের এই সম্মেলনের অন্যতম সার্থকতা হবে আপনারা অঙ্গীকার করে এখান থেকে যাবেন যে ইনশাআল্লাহ আল্লাহর জন্য আমরা শপথ নিব, আমরা নিজেকে তৈরি করব। আপনারা রাজি আছেন? আল্লাহ তাআলা আপনাদের হাতগুলা কবুল করুন। আজকে আল্লাহ তাআলা আমাকে কয়েকটি কথা বলার যে তৌফিক দিয়েছেন, এই জন্য মহান মনিবের দরবারে আমি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শুকরিয়া আদায় করছি।
এই জনসভার মাঠ দিয়ে আমরা আমাদেরকে যারা সাহায্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আমাদের বক্তব্য বিভিন্ন জায়গা থেকে কান পেতে শুনেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং শেষ পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে আগামীর একটি নতুন একটা বৈষম্যহীন বাংলাদেশ কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কে তাদেরকে সমাজে শান্তিতে থাকতে দেয় নাই? কে তাদের পূজা মণ্ডপে আক্রমণ করে নাটক সাজিয়েছে? সব বের হয়ে আসুক, আমরা সেই তদন্তে সর্বাত্মক সহযোগিতা করব। দুর্ভাগ্যক্রমে আমি কিংবা আমাদের দলের কেউ যদি দুর্বৃত্তের তালিকায় ওখানে উঠে আসেন, আমরা আইনের হাতে তাদেরকে তুলে দেব। আমরা দায়িত্ব নিয়ে এই কথা বলছি। যারা মুসলমান, যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, এই 4 ধর্মের লোক আমরা বসে বসে যুগ ধরে এখানে বসবাস করছি মিলেমিশে। সকলের চোখের সামনে আমাদের সহকর্মীদের চলাফেরা, আমাদের সহকর্মীদের চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য ভালো মন্দ যেটাই হোক তারাই যথেষ্ট। তাদের বিবেকের কাছে, বিবেকের আদালতে আমি এই বিচারটা ছেড়ে দিলাম। তবে এর আগে আমার কথা আছে,